গত বেশ কয়েকদিন ধরে ইউএসের দেওয়া নতুন ট্যাক্স ল নিয়ে বেশ শোরগোল উঠেছে, যেটা ইন্টারিম গভর্নমেন্টের চিঠির কারণে ৩ মাস পেছানো হয়েছে। বিশ্বের বাকি দেশ চিঠি লিখলেও চীন এই কাজ স্বভাবতই করেন, যার কারণে তাদের উপর দেওয়া ট্যাক্স ল বহাল রয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত চীনা পণ্যে ১৪৫% শুল্ক বসেছে যুক্তরাষ্ট্র। চীনও ১২৫% পাল্টা শুল্ক আরোপ করেছে। চীন ইউএসের ১৫% এক্সপোর্ট মার্কেট কন্ট্রোল করে। চলমান বাণিজ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পণ্য বাণিজ্য ৮০% পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, যেটা মোট বৈশ্বিক বাণিজ্যের ৩%। তাই গ্লোবাল ইকোনমিস্টদের মতে চীন ইউএস মার্কেট থেকে চলে গেলে এটা নতুন অনেকগুলো দেশের জন্য একটা বড় অপরচুনিটি তৈরি করতে চলেছে, যার একটা সুযোগ বাংলাদেশে পাবে। বাংলাদেশের জন্য আরজি মার্ট সব থেকে বড় ফ্যাক্টর হতে যাচ্ছে। অলরেডি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক দ্বন্দ্বে পোশাক আমদানির বাজারে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। গত ৭ বছরে দেশটিতে প্রায় ৩৬% পোশাক রপ্তানি বেড়েছে। এর বিপরীতে চীন হারিয়েছে ৪০% বাজার। রপ্তানিকারকরা বলছেন, উচ্চ শুল্কের পর চীনের তৈরি পোশাকের ক্রয়াদেশ স্থগিত করতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠান। চীন থেকে বর্তমান জাহাজে করে যেসব পণ্য যাচ্ছে সেগুলো বাতিল করে দিচ্ছে কোনো প্রতিষ্ঠান। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৭,৩৪২.৮৫ মিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে। ২০১৮ সালে এর রপ্তানির পরিমাণ ছিল $৫,৪০১.৪ মিলিয়ন। এছাড়া ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৫.৯৫% বেড়েছে। একই সময়ে চীন বাজার হারিয়েছে ৩৯.৬৬৯%, যেটি বাংলাদেশের প্রোগ্রেসকে ইন্ডিকেট করে। যদিও চীনের ছেড়ে যাওয়া এই মার্কেট গ্যাপ ফিল আপ করার জন্য ভারত, ভিয়েতনামের মতো দেশগুলো চেষ্টা করবে। এই দুই দেশের রপ্তানি গত কয়েক বছরে বেড়েছে ২২.৬% এবং ২৩.২৭%। কিন্তু বাংলাদেশের প্রোডাকশন ক্যাপাবিলিটি অনেকের থেকে বেশি বলে মন্তব্য করছে বিজিএমইএ এর সাবেক সভাপতি ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব। খুব শীঘ্রই আমেরিকা চায়না ট্রেড ওয়ারের প্রভাব দেখা যাবে। এখন বাংলাদেশ কতটুকু প্রস্তুত সেটা দেখার অপেক্ষা।